রেডি শেডি হয়ে বসলাম খেলা দেখার জন্য, কিন্তু এই স্কোয়াডটা দেখেন। দেশের ফুটবল যতদিন পর্যন্ত সিন্ডিকেট থেকে বেরোইতে না পারবে বসুন্ধরা কিংসের, ততদিন পর্যন্ত দেশে ফুটবল নিয়ে আশা প্রত্যাশা খুবই কম। স্কোয়াডের মধ্যে দেখেন, আমরা সমিত সোমকে এতভাবে নিয়ে আসলাম, কত জটিলতা, কত সংবাদ সম্মেলন, কত সমর্থকদের আশা সমিত সোম আসবে এবং খেলবে। সমিত সোমকে স্কোয়াডে রাখা হয় নাই, জামাল ভুঁইয়া স্কোয়াডে রাখা হয় নাই, ফাহমিদুলকে স্কোয়াডে রাখা হয় নাই। 4 জন বসুন্ধরা কিংসে খেলে তাদেরকে রাখা হয়ে গেছে এবং সমর্থকদের এটা কোনোভাবেই পছন্দ হচ্ছে না। এই 4 জন হচ্ছে দলের কাণ্ডারি মনে করতাম, আমরা কাণ্ডারি মনে করব। এবং যারা বিদেশে খেলে, লিগ টুর্নামেন্টে খেলে, বাংলাদেশে ফুটবল খেলায় নাম লেখানোটা তাদের জন্য একটা বড় ভুল। তাহলে এইরকম স্কোয়াড নিয়ে কেন খেলবে? এটা কি বসুন্ধরা কিংস বনাম হংকংয়ের খেলা? যাই হোক, দেখা যাক কি হয়। এটা সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত এই ফুটবল থেকে প্রত্যাশা কম। তাই আমার আজকে এই খেলা থেকেও আমার প্রত্যাশা খুবই কম থাকবে এই স্কোয়াড দেখার পর।